এ জীবন কেন এত রং বদলায়, কখনো ঝোড়ো মেয়ে, কখনো কালো মেয়ে, কখনো নিজেকে হারায়। এই জীবন কেন এত রং বদলায়, যা দেখি মনে ধরে রাখি, যা দেখি মনে করে রাখি। যতই সুখ চাই ততই ব্যথা পাই, নিজেকে হারাই। এই জীবন কেন এত রং বদলায়। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। হয়তো আমার একটা হালকা শব্দ পাওয়া যাচ্ছে, ওটা হলো আমার কাজ। আমি কাজ করছি, সুইটা আনছি আর না নামাচ্ছি, সেটাই শব্দ পাচ্ছ। তো কিছু করার নেই, কারণ আমি কাজ করতে করতে বয়স দিচ্ছি। আমার বসে থাকার মতো সময় নেই, কারণ তোমাদের সঙ্গে যে একটু মিনিট কথা বলবো সেটা আমার কাছে খুব কষ্টকর। কারণ আজ আমি গানটার মাধ্যমে আজকে তোমাদের কিছু কথা বুঝিয়ে দিলাম। দেখো, তোমরা কখন বুঝবে তোমার সময় খারাপ? যখন তুমি নিঃস্ব, তোমার পাশে মানে তোমার হাতে কিছুই নেই, তখন জানবে তোমার কোন মানুষ আপন বা কে পর। যেমন এক সময় আমার কিন্তু আপন বলতে কেউ ছিল না, একমাত্র দুটো ধ্বজাওয়াল দুটো সন্তান আর এই স্বামী, হাবাগোবা স্বামীটা ছিল। সে তো কিছুই বোঝে না। আমার মনে হয় যতক্ষণ গতর আছে পরিশ্রম করে যাও, শুধু পরিশ্রম করে যাও। পরিশ্রম এবং ঘুম কখনো তোমাকে ঠকাবে না। যেমন দেখো, এক সময় আমি খুব দুঃখের কথা আজ তোমাদের কাছে জানাচ্ছি, এবং তোমাদের কাছে আমি হাসি কান্না দুঃখ সুখ এবং সব কিছু শেয়ার করি। হয়তো অনেক কিছু মনে করবে, কিন্তু আমি তো কিছু মনে করি না। কারণ বন্ধু বলতে, আপন মানুষ বলতে তোমরাই আছো, যারা আমাকে অনেক সাপোর্ট করো এবং মনের জোর বাড়াও। তা একদিনের কথা বলি। আমার যখন অবস্থা খুবই খারাপ ছিল, আমার ঘরটা ভাঙা ছিল, যারা আমার পুরনো বন্ধু, 3 বছর আগে কিন্তু আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল। সেই দিনকেও কিন্তু আল্লাহর উপরে ভরসা, আজও কিন্তু আমি আমার সেই আল্লাহর উপরে ভরসা আছে। আর বাকিটা জীবনই আমি সেই আল্লাহর উপরে আমি ভরসা রেখে বাঁচতে এবং মরতে চাই। কারণ যখন আমার পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে আমার আগু পিছনে এবং সামনে কোনো মানুষ ছিল না, উল্টে লাঞ্ছনা গঞ্জনা দিত। ঠিক করতে পারিনি ঘর, এইরম ঘর ফকিরে বাস করে, এইরম ঘরেরা মানুষে বাস করে না, অনেক কথা বলতো, অনেক কাঁদতাম, কিন্তু আমি দোষারোপ কাউকে করিনি। আমি খালি বলতাম আল্লাহ যদি আমাকে সময় দেয় ঠিক হবে। আর এইভাবে দিন যায়। তা একদিন আমার ঘরে, তখন আমার ছেলে দুটো ছোট, আর বিশেষ করে করোনার পর থেকে প্রচুর অবস্থা মানুষের খারাপ গেছে। তা আমি ঘরে একটা চাল নেই। আমি একজনকে ফোন করে বললাম যে তুমি 500 টাকা হবে 2 দিনের জন্য। আমি দিতে পারবো না ভেবে আমাকে দিল না। তা সেই দিনকে আমি কিন্তু যখন চার পরে যখন বললো আমি না আর কারোর থেকে চাইবো না, তখন যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, আমার বাবা একটা কথা বলতো, তোমার খাদ্য তোমার সব কিছু কিন্তু ওপরওয়ালা ঠিক হিসেব নিকেশ করে পাঠিয়েছে। যদি মনে করো যে আজ তোমার খাওয়া হয়নি, সেটা কিন্তু তার ইচ্ছায়। এই কথাটা আমাকে বলেছিল। তা আমি বললাম ঠিক আছে, আমি ওপরওয়ালার উপরে ভরসা রাখি বলে সন্ধ্যাবেলা বলতে কী করবো রে কচি, তখন আমার বাচ্চার 12 বছর বয়স, 13 বছর বয়স। কী করবো রে বাপ? তখন বাচ্চা বলতেছে মা আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ ঠিক তোমার সহায় হবে বলে। ও তখন সবে কাজ শিখছিল যাদের কাছে, তারা একবার গুঁতা মারতো, একবার গুঁতা মারতো আমার বাচ্চাকে, পুরো কাজ শিখাবে না। যেমন প্রথম শিখলে যেমন করে, কিন্তু লোকে
ওই গুঁতা খেয়ে আমার বাচ্চা কাজ শিখেছে। আজকের সবাই হয়তো বলে মামু আমার কাছে কাজে বসো, কে বলবে মামু আমার কাছে কাজ করো, কিন্তু একসময় আমার সেই বাচ্চাকে সবাই মিলে গুঁতা মেরেছে এবং কারখানা দিয়ে বলেছে যে কারখানায় তুমি ঢুকবে না, এইভাবে বলেছে আমার বাচ্চাকে। কিন্তু বলার পরে যখন বলেছি ওপরওয়ালার উপরে ভরসা রাখবে, এবার আমি আমার মামার কাজ করতাম, আমার একটা চাচাতো মামা এমনি পাড়া সম্পর্ক মামার কাজ করছি। এবারে কাজটা হয়ে গেছে, এবারে কাজ তো জমা দিয়েই টাকা চাওয়া যায় না, আমার খারাপ লাগতেছে, আমি চাইনিও, আমি খালি বলতে তো আল্লাহর উপরে ভরসা রেখে ভাবছি যে আল্লাহ যা করবে সেটাই ভালোর জন্য করবে, আর যেটা করবে সেটা ভালোর জন্যই করবে। তা আমার মামা দেখি না, এবার ছেলেদের সকালবেলা উঠে চা পানি খাইয়ে দিয়ে আমি বসে আছি, বসে বসে কান্না করছি, মানে দিচ্ছি বসে বসে। আর সেই সময় দেখি না ঝুঁ ঝুঁ করে আমার মামাটা বাইকটা নিয়ে এসে থামালো, থামিয়ে দেখি না যে আমাদের বাকুলে ঢুকেছে, ঢুকে কাজটা নিয়ে বলতে মা কাজটা দাও, কাজটা দেওয়ার পরে দেখি না আমার মামা পকেট থেকে 500 টাকা বার করে এলে দিচ্ছে। আমি বললাম মামা কী ব্যাপার? বলতে তুমি রাখো, আর আমি 250 টাকা ফের পরে এসে দেবো, 750 টাকার কাজ করেছিলাম। এবারে বলার পরে আমার যেন মনটা শান্তি হলো যে সত্যি আল্লাহ আমাদের ভরসা। কারণ ওই দিনকে কিন্তু আমার ঘরে একটা চাল ছিল না, আমি তারপরে চাল কিনে এনে রান্না করছি। দুপুরবেলা আমার বাচ্চা এসে বলতে মা কোথায় ছিল? আমি বললাম বাবা তুমি যখন বলেছো যে আল্লাহর উপরে ভরসা রাখো, আমার আল্লাহ খাওয়াবে আমাদের, তা আল্লাহই খাইয়েছে। তা সেই দিনের পর থেকে আমি আজও পর্যন্ত কোনো মানুষের কাছে আমি চাইনি, আমি শুধু কি আল্লাহর কাছে আল্লাহর ভরসায় থাকি, কিন্তু আমার দিনগুলো খুব সুন্দরভাবে কেটে যায়। তাই এইভাবে যেন আমার দিন কেটে যায়, তোমরা দোয়া করো আমাদের জন্য এবং আমার পরিবারের জন্য। কারণ একমাত্র সবাই ঠেলে দেবে, তুমি হুমড়ি খেয়ে পড়বে, কেউ কিন্তু হাত ধরার মানুষ নেই, তোমাকে ধাক্কা মারার মানুষ আছে, কিন্তু তুমি যে পড়ে গেলে তোলার মানুষ একটাও নেই। এটাই হলো জীবন, এটা হলো জিন্দেগি, এটাই হলো পৃথিবী, আর এটাই হলো বাস্তব। তা আমি বাস্তবের সঙ্গে অনেক লড়াই করে জীবনটা এত দূর পর্যন্ত এসেছি। আমার খালি চিন্তা হয় আমার ছেলেদের পাশে যেন আল্লাহ এইভাবে থাকে। অনেক খারাপ এবং করুণ পরিস্থিতিতে গেছি, কিন্তু কোনোদিন আমি হতাশ হইনি, কারণ নিজের প্রতি নিজের অনেক জোর আছে, আর আমার সৃষ্টিকর্তার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে যে আমাকে কোনোদিন হতাশ খালি হাতে ফিরাবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।